একটা কোনো মানুষকে বলবো আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনাদের আড়ালে আবদালে আপনাদের নিজস্ব জায়গায় ঘেরা জায়গায় কুরবানি করবেন। কেউ যদি জানতে আসে তার নাম বলে দিবেন যে হ্যাঁ আমি করেছি কুরবানি, কিচ্ছু হবে না, কিছু হলে আমি আছি আপনাদের সঙ্গে। আর তারপরে কাউকে যদি কেস করে তুলে নিয়ে যায় কালকে কুরবানির পরে, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম, নওদায় অ্যারেস্ট হলেও হরিয়ারপাড়া ঘেরাও হবে, হরিয়ারপাড়া অ্যারেস্ট হলেও নওদা থানা ঘেরাও হবে, রবীনগরে অ্যারেস্ট হলেও বেলডাঙ্গা থানা ঘেরাও হবে, বেলডাঙ্গা অ্যারেস্ট হলেও শক্তিপুর থানা ঘেরাও হবে। একই সময়ে শুক্রবার বেলা 4টে গোটা আমজনতা পার্টির পক্ষ থেকে, আমি তো নিজে ভোট পেয়েছি 2 লক্ষর উপর, আমাদের হরিয়ারপাড়ার প্রার্থী ভোট পেয়েছে 68,000, বেলডাঙ্গার প্রার্থী ভোট পেয়েছে 47,000। এই মুর্শিদাবাদের সাব ডিভিশনে, এই সাব ডিভিশনটাই আমার 3 লাখের উপর ভোট আছে। আর 5টা থানা, 10,000 করে 50,000 লোক নিয়ে গিয়ে থানায় যখন বসে পড়বো তখন থানার বাবুদের কানপুল খুলে দিল, কানপুল খুলে দিল। কার কত গুলি চালানোর ক্ষমতা আছে আমার ভালো করে জানা আছে। আমি 30 বছর বামপন্থীদের বিরুদ্ধে রাজনীতি করার লোক। ছুটবেন গুলি, কত ক্ষমতা, কজনকে অ্যারেস্ট করার দরকার করবেন, তারপরে কিভাবে বহরমপুরে কোর্টে নিয়ে যাবে, সেই রাস্তাতে কিভাবে ঘিরবে, তখন বুঝতে পারবেন কত ধনে কত চাল। পরিষ্কার কথা, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। বিজেপি ক্ষমতায় এসছে, বেলডাঙ্গার মিটিংটায় বিজেপির এমএলএ ভরত ঝা আমার কাছে বসেছিল, সেখানে তো তারা কোনোদিন বাধা দিল না, এসডিপিও বাধা দিল না, আইসি বাধা দিল না। সেখানে মিটিং করার পর এখানে প্রেসের লোক ছিল, তাদের সামনে আমি বললাম যে ভাই তোমরা কেউ ওপেন প্লেসে করবে না, একটু ঢেকে ঢুকে করো, আর এবার কুরবানির চামড়াটা তোমরা কোনো পাইকারকে বিক্রি করবে না, তোমরা নিজেদের মধ্যে মাটিতে পুঁতে দাও। প্রথম সরকার এসে অনেক কিছু বলছে, একটু দেখতে দাও না, একটু দেখে শুনে আমরা ঠিক মোকাবেলা করব। তো তারপরেও দেখছি রাজফলন, আরে এত যদি সাহস থাকে আমি বলছি করবো, আমাকে অ্যারেস্ট করে দেখাও, দেখতে কত ক্ষমতা আছে, দেখো না। এটা তো বলছি চ্যালেঞ্জ করে, এত ক্ষমতা তো অ্যারেস্ট করে ঢুকিয়ে দাও না, তারপরে দেখবা কত ধনে কত চালো, দেখবা গোটা মুর্শিদাবাদকে উত্থাল করে দেবো। গোটা বহরমপুরের এসপি অফিস 1 লাখ লোক দিয়ে ঘিরে দিব, 1 লাখ লোক জমায়েত করে। মুসলমান কি জিনিস এখনো আপনারা জানেন না। এই মুর্শিদাবাদে 2-3 মাস হলো পোস্টিং এসছেন, তো এখানকার আসল মাটির কি শক্তি সেটা এখনো আপনারা টের পাননি। তাই বুঝে সুঝে চলবেন, বুঝে সুঝে চলবেন। আমরা বিনা কারণে প্রশাসনকে চ্যালেঞ্জ করব না, কিন্তু অযথা আমাদের উপরে জুলুম হলে শুভেন্দু কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করব, কোনো জায়গাতে আপোষ হবে না। আমরা মানুষের ভোটে আমরাও জিতে এসছি, আমরা জানতে পারবো না, ওসি আমাকে জানাবে না লিখিতভাবে যে অমুক চিফ সেক্রেটারি, মানে অমুক হোম সেক্রেটারি, নাহলে অমুক প্রিন্সিপাল সেক্রেটারির অর্ডার আছে। 1950 সালের হ্যান্ডবিল বিলি করছে, ওই হ্যান্ডবিলের কি দাম আছে? ওই হ্যান্ডবিলটা যে আপনি বিলি করছেন, আপনার সিগনেচার কোথায়, মেমো নাম্বার কোথায়, ডেট কোথায়, সিল কোথায়? কিছুই নাই। ইমামদাকে পেয়েছেন, দেখে হ্যান্ডবিল দিয়ে দিচ্ছেন যে যাও তোমরা কুরবানি করো না, তাহলে বিপদ হবে। কিসের বিপদ? কিসের বিপদ? বিনা কারণে যদি মানুষকে ভরে জেলে থানায় রেখে দেওয়া যেত, তাহলে তার বাইরে কোনো লোক থাকতো না। ব্রিটিশও পারেনি সেটা। তুমি তো কদিনকার সরকারে এসছো, ব্রিটিশ করেছিল? ব্রিটিশ যখন চেষ্টা করেছিল অনেক কিছু, সেই ব্রিটিশকে হটতে হয়েছিল। ব্রিটিশকে হটানোর জন্য যখন জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, তখন মাত্র 73 জন লোক কংগ্রেসটা করেছিল। ব্রিটিশ তখন অট্টহাটি হেসেছিল, বলেছিল এরা পাগলের ক্লাব। মাত্র 73 জন ভারতবাসী কংগ্রেস দল গঠন করে আমাদেরকে, আমাদের এত অস্ত্রাগার, এত ক্ষমতা, এত শক্তি আমাদেরকে হারাবে। কিন্তু বাস্তবে
1885 আর 1947, তার মধ্যে সেই ব্রিটিশকেও ভারত ছাড়তে হয়েছিল। আমাদের স্বাধীনতা তখন শুধু হিন্দুরা করেনি, মুসলমানরাও করেছিল। দিল্লির গেটে গিয়ে ভালো করে পড়ে আসেন না যে 92,000 লোকের মধ্যে 62,000 মুসলমানের নাম সেখানে উল্লেখ আছে। আর এখানে আমাকে অগ্নিমিত্র পালের কথায় দেশ ছেড়ে চলে যেতে হবে। আর আপনারা এই 80 সালের 6 এপ্রিল দল করে ক্ষমতা পেয়েছেন বলে হাতির পাঁচটা দেখেছেন, যে আপনারা যা বলবেন গোটা ভারতবর্ষের মুসলিম, হ্যাঁ, যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আপনারা ধরবো বলছেন, ধরে বিএসএফ এর হাতে দেবো বলছেন, দেন না। আমরা তো কেউ বেআইনি অনুপ্রবেশকারী না। 100 বছর ধরে আমাদের পূর্বসূরীরা এই ভারতবর্ষের নাগরিক, এই নওদার নাগরিক, এই মুর্শিদাবাদ জেলার আমরা স্থায়ী বাসিন্দা। আমাদেরকে চোখ রাঙাবেন আপনি? আপনি কোথায় ছিলেন? এই শুভেন্দু অধিকারীর মার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল থেকে এসে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের সুশীল অধিকারী বাবুর সাথে বিয়ে হয়েছিল, তিনি হয়ে গেল অরিজিনাল ভারতবাসী। এই অধীর রঞ্জন চৌধুরী, তার বাবার নাম নিরঞ্জন চৌধুরী, তিনারা বরিশালের লোক। তিনি এসে বহরমপুরে থেকে, ভাড়া বাড়িতে থেকে 1986 সালে বহরমপুরে বাড়ি করে তিনারা হয়ে গেল খাঁটি ভারতবাসী। আর ভারতবর্ষের মুসলমানরা সব বিদেশি, বেআইনি ঘুষপেটি বললেই হয়ে গেল। আর আমরা ময়দান ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে বলবে আর চলে যাব? অত সহজ না। এখানে হাজার হাজার লাশ পড়বে, কবরস্থ হবে, তবু এই ভারতবর্ষের মাটিতেই হবে। আমরা আন্দোলন করে মরব, শহীদ হব, কিন্তু আমরা 1 ইঞ্চি জমি, আমাদের বাপ দাদার জমি আমরা ছেড়ে কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কাজেই আমি বলে দিলাম নওদার মানুষকে, আজকে নওদা থেকেও কিছু না হলে আমার 50টা ফোন গেছে। এইভাবে ফোনে সবাইকে উত্তর দেওয়া যায় না। দয়া করে বলছি, আপনারা আপনাদের মতো করে করেন। কাকে ধরে নিয়ে যায়, কটা ধরে নিয়ে যায়, আমি তো বললাম। ধরার পরে কালকে আমি সারাদিন মনিটরিং করব, খবর নেব। কুরবানি দেওয়ার জন্য যদি কেউ অ্যারেস্ট হয়, আমি তো ঘোষণা করে দিলাম, আগে 5টা থানা শুক্রবারে 29 তারিখে 4টের সময় ঘেরাও হবে। ওই দিনই ঘোষণা করব আগামী 1 তারিখ বা 2 তারিখে বহরমপুর এসপি অফিস ঘেরাও হবে। দেখবো এসপি অফিস ঘেরাও করবো 1 লাখ লোক নিয়ে। দেখবো কত বড় বাহাদুর এসপি হয়েছে, যে শুধু হিন্দুদের কাজ করবে আর মুসলমানদের উপরে জুলুম করবে। কোথায় ওকে সাংবিধানিক ভাবে পাওয়ার দিয়েছে, কে দিয়েছে, সেটা তো আগামী দিনে আমরা দেখব, যাচাই করব। আমরা ভালো থাকলে ভালো, আর না হলে আমরা মুর্শিদাবাদে এক কথাই বলছি। আমাকে একটা টাইমে এসে যোগী আদিত্যনাথ বলেছিল 2024 সালের 30 এপ্রিল বলেছিল এখানকার মুসলমানরা নাকি সব এমন বাজে